আজকে যাকে ঘিরে আজকে আপনারা যে অনুষ্ঠান করেছেন, আমার তো মনে হয় না যে যে পরিকল্পনা তার ব্রেনে আর মনের মধ্যে আছে। আমার মনে হয় তো যে ইসলামপুরেই আমরা চিনি, ইসলামপুরে আর কারো চোখে পড়ে না মনে হয়, আমার কাছে মনে হয়। কেননা উনি সবসময় ইসলাম দিক দিয়ে বলেন, ইসলাম মানে মসজিদ মাদ্রাসা যে অবদান অনুদান উনি রেখেছেন, আমি বেশ তার সাথেই থাকি। আমার মনে হয় আর চোখে পড়ে না। তার সম্মুখে বলা ঠিক না, তাও আমি বলতেছি। যেমন এই সমাজের আপনারা একটা খেলার আয়োজন করেছিলেন, এই খেলা আয়োজন যুব সমাজকে কী দিয়ে থাকেন? বিনোদন। পাশাপাশি এই যুব সমাজ যে নষ্ট হয়ে যায়, ট্যাবলেট, মদ্যপান, নেশা, অলস মস্তিষ্কের শয়তানের আড্ডা, এটা আমরা জানি। এইগুলো তার ব্রেনের পরিকল্পনা ছিল যে আছে, কিন্তু এই সমাজ অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, ভালো জিনিস হতে দেবে না। ভালো মানুষ ভালো কাজ করতে বাধা পায়, তখন কিন্তু মনে খুব খারাপ লাগে না? কেননা আমরা জানি যে যখন আমাদের কোনো কাজ না থাকে, তখন আমরা কি মনে মনে কী ভাবি, ইয়ং ছেলেরা চল একটু বিড়ি দে, চল একটু ট্যাবলেট দে একটু গাঁজা দে, 2 টান মারি, ঠিক কি না? কিন্তু এই সময়টা আল মাহমুদ সাহেব সারা ইসলামপুর জুড়ে একটা খেলার আয়োজন করেছিলেন। আমরা কি এই খেলাতে কোনো টিওনো সাহেব, ওসি সাহেব 10 টাকা দিয়েছেন এর মধ্যে? আমার তো মনে হয় না। কিন্তু কারা এই বন্ধ করেছেন এটা কিন্তু আমরা সবাই জানি। যাই হোক, আমি বলতে চাই মোস্তফা আল মাহমুদ সাহেব যে নতুন এই যুব সমাজ এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক, জাতি এগিয়ে যাক, এই প্রচেষ্টা কাজ করে যাচ্ছেন, যেন আরও এর চেয়ে বেশি ভালো করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি। কাজেই সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।